কাতলা মাছ দিয়ে তোমরা নানা রকম রেসিপি বানিয়ে খেয়ে থাকবে। আমি বলবো একবার আমার মতন করে এইভাবে কাতলা মাছ বানিয়ে খেয়ে দেখো। দারুণ খেতে লাগে। স্বাদটা কিন্তু বেশ অন্যরকম লাগে। তবে দেখে নেওয়া যাক আমি এই কাতলা মাছের রেসিপিটা কিভাবে রান্না করি। কাতলা মাছের মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা মাছের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে একটা পেস্ট বানিয়ে নেব। একটা বড় সাইজের টমেটো বড় বড় টুকরো করে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। দিলাম ৮-৯টা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিলাম 1 চামচ সাদা সর্ষে। দিলাম 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ গোটা ধনে। কোনো রকম জল না দিয়ে প্রথমে এটা ঘুরিয়ে নেব, তারপরে সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা করার জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করো। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম। একদিকটা বেশ লাল করে ভেজে নিয়ে আরেক দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিলাম। দুদিকটা বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নিলাম। ওই একই রকমভাবে বাদবাকি মাছগুলো দিয়ে দুদিকটা লাল করে ভেজে নামিয়ে নিলাম। ওই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে দিলাম 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, 1 টুকরো জয়িত্রী। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো বেশ হালকা লাল করে ভেজে নিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিলাম 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচেরও কম। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। পেস্টটা করার সময় কিন্তু 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। সব কিছু ভালো করে কষিয়ে নিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নিয়ে আবারও একটু মিক্সির ধোয়া জলটা দিলাম। জলটা দিয়ে মশলাটাকে বেশ কষিয়ে নিলাম। যখন দেখবে এরকম তেলটা ছেড়ে দিয়েছে তখন গ্রেভির জন্য যার যতটা জল প্রয়োজন ততটা দিও। আমি 1 কাপের মতন জল দিয়ে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে করে মাছটাকে ঝোলের সাথে ফুটিয়ে নিলাম 1 মিনিটের জন্য। তারপরে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের কাতলা মাছের ঝাল। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো। স্বাদটা কিন্তু বেশ অন্যরকম লাগবে। পুরো রেসিপিটা যদি এতটুকু ভালো লাগে তবে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।